সোশ্যাল মিডিয়াতে আছেন আর এই ভিডিওটি দেখেননি এমন মানুষ এখন আর চট করে পাওয়া যাবে না। বাংলাদেশের ছাত্র আন্দোলন, কোটা বা সংরক্ষণের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্ররা আন্দোলন শুরু করেছে। যদিও এই আন্দোলনের বেশ কিছুটা অংশ এখন বিএনপি বা জামাতের দখলে চলে গেছে এবং অবধারিতভাবে তারা এই কোটা বা সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলনটা বাংলাদেশ সরকার এবং তার পরবর্তীকালে মোদী সরকার, ভারত সরকারের বিরুদ্ধে এই আন্দোলনটা শুরু করে দিয়েছে। কিছুটা অংশ আন্দোলনটা ঠিক যেমন বাংলাদেশের প্রতিটা আন্দোলনের ক্ষেত্রে হয়ে থাকে ভারত বিরোধী হয়ে গেছে, কিন্তু তারপরেও ছাত্র আন্দোলনের যে ছবি আমাদের সামনে আসছে, এই ভারতের ছাত্র সমাজ, এই বাংলার ছাত্র সমাজকে অনেকটা ভাবতে হবে, শিক্ষা নিতে হবে। আদৌ এই ধরনের কোনো আন্দোলন আমরা কি দেখতে পাবো আমাদের বাংলায়, আমাদের ভারতবর্ষে সংরক্ষণের বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে? রাজনৈতিক দলগুলো কোনো আন্দোলন করবে না, আপনারা জানেন। ছাত্র সমাজ কি করবে? এবং তার চেয়েও যেগুলো বড় কথা, দেখলাম হঠাৎ করে বাংলার বুদ্ধিজীবীদের ঘুম ভেঙে গেছে, গান লিখছেন, ছবি আঁকছেন, খুব ভালো কথা, ভালো লাগছে। কিন্তু এরা কোথায় থাকেন যখন এই বাংলায় কোনো ঘটনা ঘটে? এই বাংলায় যখন সন্দেশখালী ঘটে, চোপড়া ঘটে, দাড়িভিট ঘটে, তখন তারা কোথায় থাকেন? এই নিয়ে আজকে আপনাদের অনেক কিছু বলার আছে। হয়তো আপনাদের অনেকের সাথে আমার মতামত মিলবে, অনেকের সাথে মিলবে না। কেন মিলবে না? যারা মিলছে না যাদের সঙ্গে, তারাও মতামত জানান। যাদের সঙ্গে আমার মতামত মিলছে তারাও মতামত জানান। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। বর্তমানে এই বাংলায়, এপার বাংলায় এবং ওপার বাংলায় ঠিক কি ঘটছে আর কি ঘটা উচিত ছিল? মানুষ কি সত্যি মূর্খের মতন থেকে যাবে? সবটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে ছাত্র আন্দোলন, মুগ্ধ হয়ে গেছি ছাত্রদের আন্দোলন দেখে, বিশ্বাস করুন। সমালোচনা করছি কারণ এই আন্দোলনটা বেশ কিছুটা অংশ হাইজ্যাক হয়ে এখন ভারত বিরোধী আন্দোলন হয়ে গেছে। সেখানে দিল্লির বিরুদ্ধে স্লোগান উঠছে, সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে স্লোগান উঠছে, যেমনটা হয় বাংলাদেশে। কিন্তু এই আন্দোলন যেভাবে শুরু হয়েছিল কোটা বা সংরক্ষণের বিরুদ্ধে, এবং যেভাবে এরা বুক চিতিয়ে পুলিশের গুলি খেলেন, আমাদের বাংলার ছাত্রদের অনেক কিছু শেখার আছে। শুধু সমালোচনা নয়, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা লড়াই, প্রত্যেকটা আন্দোলন থেকে আমাদের শিখতে হবে। বাংলাদেশের এই ছাত্র আন্দোলন আমাদের এই বাংলার ছাত্রদের শিখতে হবে। পারবে আমাদের এই বাংলার ছাত্ররা? কোন রাজনৈতিক দলের কথা বলছি না, সব রাজনৈতিক দলের কথা বলছি। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, এসইউসিআই, আইএসএফ, সবার ক্ষেত্রে বলছি। ছাত্র আন্দোলন পারবে আমার রাজ্যের, আমার দেশের এই কোটা সংরক্ষণের বিরুদ্ধে লড়াই করবে? পারবে না। তার কারণ কোন রাজনৈতিক দল এদের সাথ দেবে না। বাংলার সিপিএম কে দেখুন, বামেদের দেখুন, তারা বাংলাদেশকে সাপোর্ট করছে, ছাত্র আন্দোলনকে। তারা কোটার বিরোধী বাংলাদেশে, তারা কোটা এবং সংরক্ষণকে সমর্থন করে আমাদের রাজ্যে, আমাদের ভারতবর্ষে। এরকম দ্বিচারিতা হলে কি আর ছাত্র আন্দোলন হয়? বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে, যদিও বারবার বলছি, তার কিছুটা অংশ এখন ভারত বিরোধী হয়ে গেছে, কিন্তু আমাদের এই আন্দোলন থেকে কিভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে বুকে পুলিশের গুলি খাওয়া যায়, বাংলাদেশের ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু শিখিয়ে দিয়েছে। বুদ্ধিজীবীদের প্রসঙ্গে আসি। আজকে একটা ছবি চোখে বললো, প্রখ্যাত শিল্পী অনিকেত মিত্র অসাধারণ ছবি এঁকেছেন, অসাধারণ। আমি মুগ্ধ হয়ে গেছি। ছবিটার নাম বাংলাদেশ ব্লাডিড ইয়েট আনব্রোকেন। রক্তাক্ত কিন্তু তারা ভেঙে পড়েনি। অসাধারণ একটা ছবি। কি অসাধারণ ছবি এঁকেছেন প্রখ্যাত শিল্পী অনিকেত মিত্র। শুধু একটাই প্রশ্ন, এই ধরনের ছবি তিনি কি এই আমাদের রাজ্যে 2018 সেপ্টেম্বরে দাড়িভিট, উত্তর দিনাজপুরে যে ছাত্র আন্দোলন হয়েছিল, যেখানে দুজন ছাত্র মারা গিয়েছিল শুধুমাত্র নিজের ভাষার শিক্ষক চাওয়ার জন্য, সেই রাজেশ সরকার এবং তাপস বর্মন, তাদেরকে নিয়েও কিন্তু শিল্পী অনিকেত মিত্র এমন ছবি এঁকেছিলেন। হয়তো এঁকেছিলেন, ভাইরাল হয়নি বা আমার চোখে পড়েনি। সন্দেশখালী নিয়ে শিল্পী অনিকেত মিত্র এমন ছবি এঁকেছেন, চোপড়ার কাণ্ড নিয়ে এঁকেছেন। যখন এই বাংলায় একজন সংখ্যালঘু নারীকে শুধুমাত্র বিরোধী দল করার অপরাধে বিবস্ত্র করে ঘোরানো হয়, তখন এই শিল্পী কি সেই মহিলাকে নিয়ে ছবি এঁকেছেন? আমার চোখে পড়েনি, হয়তো এঁকেছেন। স্বস্তিকা মুখোপাধ্যায় বড় পোস্ট দিলেন, দেখলাম, অস্থির লাগছে। প্রায় 1 মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবর চলে না, বাংলাদেশের খবর দেখলাম। কবিতা লিখলেন, মন ভারী হয়ে নামে কুয়াশায়, দিগন্তের দিকে মিলিয়ে যায় রুট মার্চ,
তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া, নিচু হয়ে বসে হাতে তুলে নি তোমার ছিন্ন শির তিমির। অসাধারণ একটা কবিতা লিখেছেন, প্রতিবাদ করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ভালো লাগছে, বিশ্বাস করুন। যে কোনো আন্দোলন, ছাত্র আন্দোলন বাংলাদেশে মৃত্যুর সংখ্যা 110 ছাড়িয়ে গেছে, প্রতিবাদে গর্জে ওঠা উচিত। কোটা সিস্টেমের বিরুদ্ধে, সংরক্ষণের বিরুদ্ধে গর্জে ওঠা উচিত, কিন্তু বাংলার বামেদের মতো নয়। যদি কোটা সিস্টেমের বিরুদ্ধে, সংরক্ষণের বিরুদ্ধে বলতে হয়, তাহলে যেমন বাংলাদেশের বিরুদ্ধে বলবেন, তেমনি এই ভারতবর্ষের কোটা সিস্টেমের মধ্যে বিরুদ্ধেও বলবেন। এই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা ওবিসি এ কোটা সিস্টেমের বিরুদ্ধেও আপনাকে বলতে হবে। আপনি একটা কোটা সিস্টেমের বিরুদ্ধে বলবেন আর নিজের দেশে চুপ করে থাকবেন, এটা আপনার দ্বিচারিতা। আমি ব্যক্তিগতভাবে কোনো কোটা সিস্টেম পছন্দ করি না। আমার মনে হয় যে কোটা রাখাই উচিত নয়, মেধার ভিত্তিতে সবাইকার সমান সুযোগ পাওয়া উচিত। যদি কোনো পিছিয়ে পড়া বর্গ, পিছিয়ে পড়া জাতিকে তুলে আনতে হয়, কোটা দিন। 5 বছর, 10 বছর, একটা জেনারেশন, দুটো জেনারেশন, বাপ বেটা, ব্যাস, তারপর তো তুলে দিন। মন্ডল কমিশনের লাভ এই রাজ্যের কোটায় আর কতদিন চলবে? স্বস্তিকা মুখোপাধ্যায় কত অসাধারণ লিখলেন, তার কাছেও আমার একই প্রশ্ন। তিনি কি জানতেন 2018 সালের সেপ্টেম্বরে উত্তর দিনাজপুরের দাড়িভিটে পুলিশের গুলি চলেছিল, সেখানে রাজেশ সরকার এবং তাপস বর্মন দুজন ছাত্রের মৃত্যু হয়েছিল নিজের মাতৃভাষায় শিক্ষক চাওয়ার জন্য? স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রতিবাদ কি ছিল? বাংলাদেশের প্রতিবাদ করলেন শঙ্খ ঘোষের কবিতার লাইন দিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়। আমরা কি দাড়িভিটে এই কবিতা দেখেছিলাম স্বস্তিকা দেবী? আমরা কি সন্দেশখালিতের জন্য এই কবিতা দেখেছিলাম? চোপড়ার জন্য এই কবিতা দেখেছিলাম? উত্তরবঙ্গে যে মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হলো, সেই মায়ের জন্য আপনার কবিতা দেখেছিলাম? আমার তো চোখে পড়েনি। নিশ্চয়ই আপনি প্রতিবাদ করেছিলেন। আমার না চোখে পড়লে আপনি কি করবেন বলুন? হাসিনা সরকারের পক্ষে সওয়াল করেছেন পদ্মাপাড়ের কন্যা অভিনেত্রী সমাজকর্মী রাফিয়াদ রাশিদ মিথিলা প্রতিবাদ করেছেন। আমি জানি না তিনি সন্দেশখালী নিয়ে প্রতিবাদ করেছেন কিনা, তিনি হাঁসখালী নিয়ে প্রতিবাদ করেছেন কিনা, তিনি দাড়িভিট নিয়ে প্রতিবাদ করেছেন কিনা। যদি প্রতিবাদ করতে হয়, সব ঘটনার জন্য প্রতিবাদ করা উচিত। সামনে কে আছে, হাসিনা সরকার না মমতা সরকার? এটা দেখে যারা প্রতিবাদ করে তারা প্রতিবাদী নয়, তারা হচ্ছে স্বার্থান্বেষী সুবিধাবাদী। অন্তত আমার ব্যক্তিগত মত এটাই। স্বস্তিকা মুখোপাধ্যায় এবং মিথিলা, আপনাদের প্রতিবাদের আশায় রইলাম এই বাংলার কোনো ঘটনা ঘটলে। কবির সুমন, এনার কথা না শোনালে তো এই প্রতিবেদন শেষই হবে না। কবিতা লিখেছেন, বিরোধী হলেই রাজাকার, বলে দাও তবে দেশটা কার, দেশটা কার, দেশটা কার। অসাধারণ কবিতা। আমার ছোটবেলাকার হিরো নচিকেতা, কবির সুমন, এদের বিদ্রোহী কবিতা দেখে বড় হয়ে উঠেছে। কিন্তু যখন দেখলাম যে একটা দলের কাছে এরা মাথা বেঁকিয়ে দিল, যখন একটা দলের কোনো লোক, নেতা, কর্মী এই বাংলায় কোনো ঘটনা ঘটাচ্ছে, তখন প্রতিবাদের কলম যেমন মুখ বন্ধ হয়ে থাকে। কবির সুমনের একটা কবিতা হবে নাকি? অসাধারণ কবিতা লিখেছেন বাংলাদেশ নিয়ে। বিরোধী হলেই রাজাকার, বলে দাও তবে দেশটা কার, দেশটা কার, দেশটা কার। কি অসাধারণ কবিতা! কবির সুমনের লেখনী এখনো জ্যান্ত হয়ে উঠেছে। কবির সুমন একটা কবিতা লিখবেন নাকি? তৃণমূল বিরোধী হলেই দালাল, বাংলার কি হাল, কি হাল। একটা কবিতা হবে নাকি? সন্দেশখালী নিয়ে, চোপড়া নিয়ে, যে সংখ্যালঘু মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হলো, যে বিজেপির কর্মীকে মহিলা বলে, বিজেপির কর্মী বলে শাড়ি খুলে প্যারেড করানো হলো, হবে নাকি? মণিপুর নিয়ে তো অনেক কথা লিখেছেন। বাংলা নিয়ে, নিজের জন্মস্থান নিয়ে কি আপনারা দেখতে পান না কেউ? কি ঘটছে এই বাংলায়? আপনারা মণিপুর দেখতে পান, বাংলাদেশ দেখতে পান, ইউক্রেন দেখতে পান, গাজা দেখতে পান, প্যালেস্টাইন দেখতে পান, বাংলা দেখতে পান না, নিজেদের জন্মস্থান এই বাংলার মাটি সন্দেশখালী দেখতে পান না। স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, আমেরিকা থেকে ফিরেই আমি বাংলাদেশ যাব, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে আমাকে ডাকছে। স্বস্তিকা দেবী, সন্দেশখালী আপনাকে ডাকে না? সন্দেশখালীর নারীদের অত্যাচার আপনাদের ডাকে না? চোপড়া কাণ্ড আপনাদের ডাকে না? যে সংখ্যালঘু মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হলো, সে আপনাকে ডাকে না? যে বিজেপির কর্মী বলে শুধুমাত্র মহিলাকে নগ্ন করে প্যারেড করানো হলো, তার আরতি আপনাদের কানে যায় না? প্রতিবাদ ভালো, কিন্তু আপনাদের জন্মস্থানের জন্য আপনাদের প্রতিবাদগুলো কোথায় থাকে? কেন চুপ করে যায়? 2018 দাড়িভিট, রাজেশ সরকার, তাপস বর্মন মাতৃভাষার আন্দোলন করতেই তো মৃত্যু হয়েছিল। মাতৃভাষার জন্য শিক্ষক চেয়েছিল। আপনাদের আন্দোলন কোথায় ছিল? শিল্পী অনিকেত মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, এই বাংলার বামেরা, মিথিলা, কবির সুমন, কোথায় থাকেন আপনারা যখন এই বাংলায় কোনো ঘটনা ঘটে? এই বাংলার নারীদের বিবস্ত্র করে হাঁটানো হলে আপনাদের নৈতিকতা জেগে ওঠে না?
আপনাদের প্রতিবাদী ভাষা কেউ দেখতে পায় না, আপনাদের কলমে দুটো শব্দ সোশ্যাল মিডিয়ায় আমরা নজর করতে পারি না, দেখতে পাই না কেন? আপনারা বাংলাদেশ দেখতে পান, ইউক্রেন দেখতে পান, গাজা প্যালেস্টাইন দেখতে পান, নিজের জন্মস্থান বাংলায় কি ঘটছে দেখতে পারেন না? আশ্চর্য ব্যাপার নয়? এটাকে কি বাংলা ভাষায় বলে দ্বিচারিতা? আর কি বলে? যদি কিছু দেখতেই না পান, যদি এই বাংলার জন্য আপনারা গর্জে না ওঠেন, আপনাদের প্রতিবাদী ভাষাগুলো যদি কন্ডমের ভেতর আটকে থাকে, তাহলে কি করে আপনারা বাংলাদেশ, ইউক্রেন, গাজা প্যালেস্টাইন দেখতে পান বলুন তো? এই দ্বিচারিতা, এই ভণ্ডামি আপনারা কবে ছাড়বেন? এমনিতেই তো বুদ্ধিজীবী মানেই আমাদের বাংলায় গালাগাল হয়ে গেছে। কতগুলো গালাগাল আছে বলুন তো? এখন আর আলাদা করে মুখের ভাষা খারাপ করতে হয় না, মানুষকে গালাগাল দেওয়া যায়। এই বেটা পুলিশ, এই বেটা সাংবাদিক, এই বেটা বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী, সাংবাদিক, পুলিশ, নেতা, মন্ত্রী সব এখন গালাগাল। এই ওয়ার্ডগুলো দেওয়া মানে দালাল, চোর, দুর্নীতিবাজ। বাংলা ভাষায় এই ওয়ার্ডগুলো এখন আর কেউ নিজের পেছনে ট্যাগলাইন হিসেবে ব্যবহার করে না। কেন জানেন? আপনাদের জন্য। আপনারা বাংলাদেশ দেখতে পাচ্ছেন, প্রতিবাদে আপনাদের কলম লেখা শুরু হয়ে গেল। আপনারা এই বাংলা, নিজের জন্মভূমিতে কি ঘটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না। গত এক মাস ধরে কি ঘটে যাচ্ছে আপনারা দেখতে পান না। ভোট পরবর্তী হিংসা আপনারা দেখতে পান না। মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটাচ্ছে আপনারা দেখতে পান না। সন্দেশকালের মহিলারা এত আন্দোলন করলো আপনাদের চোখে পড়লো না। কোন বাংলায় বাস করছি আমরা? কাদেরকে আমরা হিরো বানিয়ে রেখেছি? এটা এবার এই বাংলার মানুষকে ভাবতে হবে। আপনাদের কাছে এর কোনো জবাব আছে নাকি আমি যেটা বললাম আপনারা এটাকে সাপোর্ট করেন না? ঠিকই আছে, মানুষ যাকে খুশি সাপোর্ট করবে। বাংলাদেশ দেখতে পাচ্ছে, এই বাংলা দেখতে না পেলে কি করার আছে? সত্যি তো কিছু করার নেই, প্রত্যেকের ব্যক্তিগত মত। আমি বাংলাদেশের কোনো কিছু হলেই আমার আলগা পিরিত উতলে উঠবে, আমি তার বিরুদ্ধে বলবো। এই বাংলার সময় যেহেতু তৃণমূল কংগ্রেস আছে, আমার প্রফেশনে বাধা সৃষ্টি হবে, আমি চুপ করে যাব। এটাই তো আজকালকার সমাজ, তাই নয়? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে না দেখালো, আমরা দা নিউজ বাংলার পর্দায় এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।